আচ্ছা, স্ক্রিন মনে হয় ভালোভাবে দেখা যাচ্ছে। তো হচ্ছে আজকে আমরা শুরু করব গতদিন যে জায়গায় শেষ করেছিলাম। তার আগে হচ্ছে যেটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে আমরা আজকে ক্লাসের মধ্যে গতদিনের যে প্রবলেম গুলো সেগুলো যে অ্যাসাইনমেন্ট ছিল সেগুলো সলভ করতে ট্রাই করবো। এন্ড দেন হচ্ছে আমরা নেক্সট আজকে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো। প্রবলেম মিনস হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলবো। এবং আমি যেটা একদম শুরুর দিকে বলছিলাম যে আমরা ট্রাই করবো হচ্ছে সবসময় এবং সবসময় ট্রাই করব যাতে হচ্ছে মানে আমরা থিওরিটিক্যাল বিষয় কম করে আমরা জাস্ট প্র্যাকটিক্যালি সবগুলো জিনিস ট্রাই করি দেখি। যেমন হচ্ছে আমরা কন্ট্রোল ফ্লো বর্তমানে পড়াশোনা করছি, তারপর হচ্ছে ফাংশন দেখবো, অ্যারেস দেখবো, অবজেক্টস দেখবো। প্রত্যেকটা জিনিস থিওরিটিক্যালি বোঝার চেয়ে প্রজেক্ট বাই প্রজেক্ট বোঝাই দিব। তার মানে হচ্ছে ধরলাম একটা ক্যালকুলেটর বানাবো, সো ক্যালকুলেটর বানানোর জন্য কি কি লাগছে সেই জায়গায় আমরা এইগুলা কনসেপ্ট গুলো নিয়ে কাজ করবো। সো আমরা যদি ইউটিউব দেখি বা যে কোনো কোর্স দেখি, সেই কোর্সগুলোতে বেশিরভাগ সময় যেটা হয় আগে থিওরি বোঝায়, তারপর প্র্যাকটিক্যাল বোঝায়, তারপর প্রজেক্ট বোঝায়। যেটা হয় যে প্রজেক্টের সাথে থিওরির অনেকটা পার্থক্য থাকে। ম্যাক্সিমাম প্রজেক্টে থিওরির ম্যাক্সিমাম কাজে লাগে না। তো ওই জিনিসটা আমরা করবো না, ওয়েস্টেজটা আমরা করবো না। আমরা ডিরেক্টলি প্রজেক্ট নিয়েই আগাবো, প্রত্যেকটা বিষয় ছোট 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 প্রজেক্ট নিয়ে আগাবো। যেমন লাস্ট দিন আমরা 3টা প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলেছি বা কাজ করেছি, মানে অ্যাসাইনমেন্টের সাথে 3টা প্রজেক্ট নিয়ে কাজ করেছি। আজকেও আমরা হচ্ছে ওগুলা প্লাস ওর সাথে আরো কিছু করবো, দেখবো আজকে। সো থিওরিটিক্যাল বিষয়গুলো 1 লাইন 2 লাইনে জাস্ট কনসেপ্টটুকু বুঝো এটা আসলে কি এবং এটা কিভাবে করে, বাট সেটার ইমপ্লিমেন্টেশন গুলো আমরা প্রজেক্টেই করবো। আচ্ছা, এবার দেখি হচ্ছে কন্ট্রোল ফ্লোতে আমরা ইফ এলস নিয়ে কাজ করেছি অলরেডি। ইফ এলস নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। খেয়াল করব আমরা হচ্ছে ইফ কখন দিব, যখন হচ্ছে আমরা কোনো কন্ডিশনকে চেক করব। যখন কোনো কন্ডিশনকে চেক করতে যাব তখন আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে আসবো। এলস ইফ কখন নিয়ে আসবো, যখন হচ্ছে আমাদের একাধিক কন্ডিশন থাকবে। যেমন আমরা লাস্ট একটা প্রজেক্ট নিয়ে করছিলাম, সেটা হচ্ছে 2টা কন্ডিশন। একটা যদি এক্সাম্পল দিই, যদি এমন হয় যে আমার 3টা থেকে 4টা কন্ডিশন আছে, আর যদি এমন একটা সিচুয়েশন হয় 2টা কন্ডিশন আছে, 2টা সিনারিও, একটাতে হচ্ছে 2টা কন্ডিশন আছে, একটাতে 3টা কন্ডিশন আছে। সেই ধরনের সিনারিওতে 2টা পার্সপেক্টিভ হবে। যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই জিনিসটা, লাস্ট দিন যেটা করেছিলাম আমি হচ্ছে ভিএস কোডে চলে যাই। এটা হচ্ছে আমার রিসেন্ট চলা প্রজেক্ট, এটা আমি অন্য একটা প্রজেক্টে কাজ করছি। আমি হচ্ছে আমাদের যে ফাইল, সেই ফাইলে যাওয়ার জন্য ফাইলে গেলাম এবং ওপেন ফোল্ডার ক্লিক করার পরে আমি হচ্ছে ডেস্কটপ থেকে আমার যে ওয়েব ডেভ টিউটোরিয়াল এটা অন করে নিলাম বা হচ্ছে ওপেন করে নিলাম। আচ্ছা, এখানে ওয়েলকাম স্ক্রিনটা কেটে দিই আমি, এবং জেএস এর মধ্যে আমি index.js এ যাই, চলে আসি। আচ্ছা, এইখানে লাস্টে আমরা যেটা নিয়ে কাজ করছিলাম সেটা একটু দেখি, সেই জায়গায় চলে যাই। এই যে এই জায়গাতে যদি এটা আমার সলভ করা রয়েছে, এখানে এটাতে যে প্রবলেমটা আমি দিয়েছিলাম সেটা অলরেডি এখানে সলভ করা রয়েছে। আহ তবু আমি জাস্ট বোঝানোর জন্য জিনিসটা দেখাচ্ছি। আচ্ছা, দেখি এখানে ইফ আছে, এখানে এলস ইফ আছে এবং এখানে এলস আছে। তাহলে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে? যখন আমি একটা কন্ডিশনকে চেক করেছি, এই যে একটা কন্ডিশন, খেয়াল করেন এখানে কিন্তু কন্ডিশন পুরোটা মিলে একটা একটা এক্সপ্রেশন বলা হয় এটাকে। আর এখানে কন্ডিশন কিন্তু 2টা আছে, যে ইউজারের এইজ কি 18 চেয়ে বড় কিনা। জাস্ট এটুকু বুঝুন, যতটুকু আমি বোঝানোর চেষ্টা করছি। বড় নাকি সমান, বড় অথবা সমান হলেই হবে, এই কন্ডিশন ট্রু হবে। তাহলে যদি এইজ ইউজার এইজ এর মান হচ্ছে 18 চেয়ে বড় বা সমান হয় তাহলে ট্রু হবে। এন্ড এটা হচ্ছে লজিক্যাল অপারেটর একটা এন্ড, যদি ইউজারের এইজ 100 থেকে ছোট বা সমান হয় তাহলে এটা ট্রু হবে। এবং এই দুইটা যদি ট্রু হয় তার মানে ইউজারের এইজ, এটা পুরোটার মানে কি? পুরোটার মানে হচ্ছে ইউজারের এইজ যদি 18 থেকে 100 এর মধ্যে হয় তাহলে আমাকে কনসোল লগে দেখাবে, প্রিন্ট করে দেখাবে ইউ আর এলিজিবল ফর ভোটিং। তাহলে এই যে এন্ড অপারেটরটা, এটা একটা লজিক্যাল অপারেটর। এটা আমাদের কিভাবে কাজে লাগলো? যখন আমি দুইটাকে ট্রু হতে হবে, আমার তার 18 হচ্ছে সমান বা বড় হতে হবে এবং 100 সমান অথবা ছোট হতে হবে, দুইটাই যখন ট্রু হতে হবে তখন আমাদের এন্ড অপারেটর ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখানে আমাদের এই জিনিসটা হলো। পরবর্তীতে আমি দেখে দিয়েছি এলসিফ। এলসিফ কেন দিয়েছি? যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করবে, যদি না হয় তাহলে কি হবে? তাহলে ইউজার এইজ, আরেকটা কন্ডিশন দিলাম আমি, যে যে ইউজার এইজ যদি 0 সমান হয় বা ছোট হয়, 0 সমান হয় বা ছোট হয়। 0 সমান ছোট হওয়া মানে কি? নেগেটিভ, নেগেটিভ তো এইজ হয় না মানুষ, -1 -2 -5 তো হয় না। এটা যদি সত্য হয় তার মানে ইউজারের এইজটা যদি হচ্ছে 0 সমান হয় বা ছোট হয়, অথবা এই যে এটা লজিক্যাল অর সাইন, এটা কোথায় পাবো আমরা? এটা হচ্ছে ডান সাইডের কিবোর্ডের ডান সাইডের এন্টারের ঠিক উপরের যে বাটনটা, ডান সাইডের কিবোর্ডের ডান সাইডের এন্টারের ঠিক উপরেরটার শিফট, এবং ওটা প্রেস করলে এই এই সাইনটা পাবো। তো এই লজিক্যাল অরটা কি ডিনোট করে? এটা দেখা যাচ্ছে হয় এ পাশেরটা সত্য অথবা এ পাশেরটা সত্য, যে কোনো একটা সত্য হলেই আমার এই কাজটুকু করবে।
তো আমি দেখাচ্ছি যে তার বয়স যদি 100 চেয়ে বেশি হয়ে যায় অথবা 0 চেয়ে ছোট হয়ে যায়, তাহলেই বলবে যে রং ইনপুট। সো আমি একটু লজিকটা বুঝি। লজিকটা কি, যে তার কোনো ইউজারের বয়স তো 0 চেয়ে কম হতে পারে না বা 0 হতে পারে না, আবার কোনো ইউজারের বয়স তো 100 তে বেশি হতে পারে না বর্তমান প্রেক্ষাপটে, যেহেতু মানুষ 100 বছর এখন আর বাঁচছে না। তো আমরা এটা লজিক, আমি চাইলে এখানে 110 দিতে পারতাম। তো এটা থাকলে এটা হবে, রং ইনপুট হবে। এবং লাস্টে দিয়েছি এলস, তাহলে এখানে আমি চাইলে কিন্তু আরো এলস দিতে পারতাম, যে এলস এটা না হলে এটা, এটা না হলে এটা, এরকম করে আমার যদি 100টা কন্ডিশন থাকতো, 100টা এক্সপ্রেশন দরকার হতো, আমি 100টা দিতে পারতাম, এলসিফ 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 দিতে পারতাম। এবং লাস্টে যদি এগুলোর একটাও না হয়, তাহলে লাস্টে কি হবে, এলস হবে ইউ আর বেবি। তার মানে আমি বুঝেছি যে এগুলোর একটাও না হলে ইউ আর বেবি। এই প্রবলেমটা অন্যভাবে সলভ করা যায়। আমি চাইলে এটা এমন করতে পারতাম যে এলসিফ এর মধ্যে ইউ আর কত থেকে কত, 0 থেকে 18 নিচে হলে বা 0 থেকে 17 হলে আমি বলতে পারতাম ইউ আর বেবি, এবং এর বাইরে সবকিছু হলে আমি লাস্টে বলতে পারতাম যে রং ইনপুট। সো একই প্রবলেম বিভিন্নভাবে সলভ করা যায়, আমি একটা উপায় এটা করেছি গতদিনে। এখানে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমি সলভ করেছি এটা দিয়ে, এইটুকু অংশ দিয়ে। গতদিনে করে এইটুকু অংশ ছিল না, এইটুকু অংশ দিয়েছি আমি, এটাতে সলভ করতে পেরেছি। আশা করি এইটুকু বুঝাতে পেরেছি কিভাবে কাজ করবে। আচ্ছা, তো আমরা চলে যাই আবার কোনটা নিয়ে কাজ করছিলাম, আমরা হচ্ছে ইফ এলস নিয়ে কথাবার্তা বলছিলাম, ইফ এলস। এখন তারপরে দেখেন আমার এখানে নোটে আছে সুইচ। সুইচ একটা আরেকটা, এটা একটু বড় করে দিয়ে স্ক্রিনটা সুবিধা হবে। সুইচ হচ্ছে আরেকটা কন্ডিশন চেক করার উপায়। সুইচ দিয়ে ইফ এলস এর মতো কাজ করা যায়, বাট সুইচের সমস্যাটা হচ্ছে সুইচ দিয়ে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে একটু কমপ্লেক্স সিনারিও তৈরি হয়ে যায়, একটা কারণ। আবার সুইচ অনেক কিছু কাজ সহজেই করা যায়। বাট আমি যেটা সবসময় বিশ্বাস করি যে প্রোগ্রামিং এ, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবসময় একটা মানে যে মানে প্রত্যেকটা কনসেপ্টের যে কোনো একটা প্যাটার্ন ফলো করা ভালো। এটা হচ্ছে বিজ্ঞানের জন্য খুব ভালো। কারণ কি, আমি যদি ইফ এলস শিখে ফেলি, আমি পৃথিবীর যে কোনো কন্ডিশন ইফ এলস দিয়ে করে ফেলতে পারবো। সো আমার তো সুইচ আলাদাভাবে শেখার দরকার নাই। জাস্ট এটুকু জেনে রাখি যে সুইচ দিয়েও ইফ এলস এর মতো কাজ করা যায়। ইন ফিউচার আমি চাইলে যখন আমি একটু বিগিনার থেকে ইন্টারমিডিয়েট পর্যায়ে চলে যাবো, তখন আমি আস্তে আস্তে এই জিনিসগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করবো। এবং আমরা হচ্ছে এই কোর্স শেষ করার পরে, এটা তো বিগিনার কোর্স, আমাদের অ্যাডভান্স কোর্সে যখন যাবো তখন আমরা হচ্ছে সুইচ নিয়ে কাজ করব। তখন হচ্ছে আমরা ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট এগুলো নিয়ে কাজ করবো। বাট বিগিনার স্টেজে এত বেশি বোঝার দরকার নেই। আমরা যে কোনো কন্ডিশন যখন আজকে একটা প্রোগ্রাম করবো আমরা, যে আজকে একটা প্রবলেম সলভ করবো, যে কোনো কন্ডিশন সলভ করার জন্য আমাদের ইফ এলস এগুলো দিয়ে ইনাফ। ঠিক আছে, এইটুকু আমরা বুঝতে পারলেই হবে কিভাবে কাজ করে। তো এটাতে আমরা অনেক প্রজেক্ট করবো আজকে থেকে শুরু করে আগামী অনেকদিন, এগুলো নিয়ে কাজ করবো। এখন আসলে লুপে, লুপের ক্ষেত্রে সেম। লুপ তিনটা হয় মেইনলি, ফর, হোয়াইল এবং ডু হোয়াইল। তাহলে লুপ নিয়ে আমরা আজকে কথাবার্তা বলছি। লুপ নিয়ে গতদিন কথাবার্তা বলিনি আমরা, আজকে লুপ নিয়ে কথাবার্তা বলছি। ওকে, সো একটু আমরা লিখে ফেলি লুপস। লুপসটা কি জিনিস আসলে? লুপস, সহজ কথা হলো, লুপস হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে একটা জিনিসকে বারবার প্রিন্ট করতে বারবার প্রিন্ট করতে সাহায্য করে। যেমন আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব, তার আগে আমি এই কোডটাকে কমেন্ট আউট করে রাখি। কমেন্ট আউট করার মানে হচ্ছে এই কোডটা আমার বর্তমান আর আমি যখন রান করাবো তখন বর্তমান আমার যে প্রোগ্রাম সেখানে রান হবে না। কমেন্ট করে রাখা মানে সেটাকে ধরে নেবে, সেটা নোট করে রেখেছি আমি, ওটা রান করাবে না, ওটা করবে না, রিড করবে না। তো আমি লুপের একটা এক্সাম্পল দিই, মানে লুপের এক্সাম্পল না, মানে লুপ না থাকলে কি হয় আর লুপ থাকলে কি হয়। সাপোজ আমি চিন্তা করলাম যে আমি হচ্ছে একজন মানুষকে একটা সেম একটা জিনিস 5 বার লিখতে চাই, বলতে চাই, কথার কথা, যে কনসোল ডট লক। আমি তখন ট্রাই করবো যে কনসোল ডট লক নিবো এবং এটার মধ্যে লিখবো যে আই লাইক হার। এটা মনে করেন আমি লিখলাম। এখন সেম জিনিসটা আমি যদি আবার করতে চাই, আমি আবার লিখবো কনসোল ডট লক, আবার লিখবো আমি হচ্ছে আই লাইক হার। সেম জিনিসটা আমি যদি আবার লিখতে চাই, তাহলে হচ্ছে আমি হচ্ছে এটা কি করব, কপি পেস্ট করে আমি আবার আবার সেম ভাবে অনেকবার এগুলো করতে পারি। আমি যতবার করবো ততবারই এটা আসলে কাজ করবে। এটা আমি একবার করলাম, ঠিক আছে, এতবার লিখলাম। লেখার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম আমি, এবং এই প্রোগ্রামটা আমি এখন, এই কোডটা এখন আমি একটু রান করাবো, দেখবো যে এটাতে কি হয় আসলে। ডেস্কটপের মধ্যে, ডেস্কটপের মধ্যে আমার ফাইল আছে হচ্ছে ওয়েব টেপ। আমি রান করালাম। এখানে কিছু হবে না, কারণ এটা হচ্ছে আমাদের কনসোল ডট লক না। আমাদের কনসোল ডট লক কে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে আসলাম, এবং ইন্সপেক্ট থেকে হচ্ছে আমরা এখানে এই কনসোলে আসলাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে আই লাইক হার এখানে অনেকবার প্রিন্ট হয়েছে। কতবার প্রিন্ট হয়েছে? আচ্ছা, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, যাচ্ছে, অনেকবার প্রিন্ট হয়েছে আমাদের এখানে। এখন সমস্যা হলো, যদি এটা বিষয়টা এমন হতো যে আই লাইক হার এটা আমি 100 বার লিখবো, তাহলে আমাকে 100 বার কপি পেস্ট করতে হবে, কপি পেস্ট করতে হবে। তো শুধু এইরকম না, আমি এমন হতে পারে যে আমার সেম জিনিস অনেকবার করতে হতে পারে।
সো এরকম যখন সিচুয়েশন চলে আসে তখন আমার কাছে আসলে একই জিনিস বারবার করা খারাপ। সো যে কোনো প্রোগ্রামিং এ এইটা বলা হয় যে ভালো ডেভেলপারের বৈশিষ্ট্য হচ্ছে সে কম লাইন লিখে বেশি কাজ করবে। সুতরাং যেই প্রোগ্রামার যত কম লাইন লিখে যত ভালো কাজ করতে পারে সে তত ভালো প্রোগ্রামার, সে তত ভালো মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এরকম টাইপের মানুষ। তো আমরা যখন এই কোর্সটা শেষ করে যদি কেউ ট্রাই করেন যে আমি ডেভেলপার হিসেবে জয়েন করবো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবো কোনো কোম্পানিতে, তো সেটা যদি করতে চান সেক্ষেত্রে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারবেন। এবং আপনাদের সাথে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য এটাই থাকবে যে আপনারা যে কোড লিখবেন 10 লাইনে, একজন সিনিয়র সেটা লিখবে 2 লাইনে। তো এটাই মেইনলি পার্থক্য। এবং একজন ডেভেলপার যত এক্সপিরিয়েন্স হয়, যত তার বয়স যায়, তত বেশি আসলে সে ওই বিষয়ে অভিজ্ঞ হয়, সে আসলে কম কোড লিখে সেই কাজটা করতে পারে। কেন? কারণ কম কোড লেখা মানে হচ্ছে কম স্পেস নেওয়া, কম স্পেস নেওয়া মানে হচ্ছে ওই অ্যাপ বা ওই ওয়েবসাইট তাড়াতাড়ি লোড হবে। তো এই জন্যই সিনিয়র ডেভেলপারদের বা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের স্যালারি বেশি, কারণ তাদের ডেভেলপ করা ওয়েবসাইট বা অ্যাপ গুলো তুলনামূলক বেশি ফাস্ট হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি যে লুপটা কেন কাজে লাগবে। এখন আসি লুপ কিভাবে ব্যবহার করবো। সো এই ধরনের কাজ, এই আমি 100 বার বা 1000 বার আমার প্রিন্ট করতে হতে পারে। সো আমি 1000 বার তো এই সেম জিনিস কপি পেস্ট করবো না। আমি চাইলে করতে পারি, কিন্তু আসলে এটা আমার অ্যাপ বা ওয়েবসাইটকে একদম স্লো করে দিবে। তো একটু খেয়াল করি, এখন কিন্তু সবাই একটু মনোযোগ দিই। এই এখন থেকে আমরা যেগুলো করছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনার বারবার ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে এগুলোকে। সো আমরা লুপ দেখি। তাহলে লুপ মোট 3 প্রকার। লুপ হচ্ছে 3 টাইপস। তার মধ্যে একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এই 3টা লুপ রয়েছে। বাট আমি আবার বলি বলি যেটা একটু আগেই বলছিলাম যে আমরা সেটা যে শিখবো যেটা আমাদের শেখা দরকার আছে। আমরা শুধুমাত্র এবং শুধুমাত্র ফর লুপ শিখবো। আমরা ডু হোয়াইল লুপ এবং হচ্ছে গিয়া কি বলে হোয়াইল লুপ শিখবো না আপাতত। একটা সেকেন্ড, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিচ্ছি। আচ্ছা, ওকে। তো যেটা বলছিলাম যে ফর লুপ কেন শিখবো, বাকি দুটো কেন শিখবো না, এটা আগে ক্লিয়ার করে রাখি। পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা আসলে ফর লুপ দিয়ে করা যায় না। মানে এমন কোনো রিপিটেটিভ কাজকে মানে একদম সিঙ্গেল লাইনে করা যায় না, এরকম কোনো কাজ নেই। সুতরাং ওয়াইল লুপ যদি আমি করতে পারবো তা আমি ফর লুপ দিয়ে করতে পারবো, ডু ওয়াইল লুপ দিয়ে যা করতে পারবো তাও আমি ফর লুপ দিয়ে করতে পারবো। সুতরাং একটা লুপে আমি ভালো মতো এক্সপার্ট হই, বাকিগুলো আমি আস্তে ধীরে বুঝে যাবো। এই জন্য আমি বিগিনার স্টেজে বাকি দুটো লুপ নিয়ে একদম কথাবার্তা বলবো না। সো আমরা ফর লুপ নিয়ে কাজ করবো। বাট আমরা যখন কমপ্লেক্স বিষয়গুলোতে যাবো তখন ওয়াইল লুপ নিয়ে কাজ করবো। ওয়াইল লুপ মাঝে মাঝে কাজে দেয়। সো ওটা নিয়ে একদমই কথাবার্তা বলবো না আমরা। So, শুধুমাত্র একটা আচ্ছা, আমার কথাই শোনা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, একটা সেকেন্ড। যাচ্ছে মনে হয়। হ্যাঁ, যাচ্ছে। আমার কথা শোনা গেলে একটা রিয়েক্ট দেন তো কেউ, যে কোনো একটা রিয়েক্ট দেন, আমি যেন বুঝতে পারি। বুঝতে পারছি না, শোনা, হ্যাঁ, ওকে। সো ফর লুপ। সো ফর লুপের ক্ষেত্রে সিনটেক্সটা বোঝাটা খুব জরুরি। সিনটেক্স মানে কিভাবে লিখতে হয় এটা বোঝা খুব জরুরি। বুঝতে পেরেছি যে ফর লুপটা কি বা লুপ কিটা বুঝতে পেরেছি, কেন ফর লুপ শিখবো এটা বুঝতে পেরেছি। এখন কিভাবে লিখবো। সো নর্মালি ফর লিখবো একটা ফর, আমাকে সাজেস্ট করছে আমি এটা দেবো ফর লিখলাম এবং একটা প্যারেনথেসিস দিব। প্যারেনথেসিস মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। প্রোগ্রামিং এ ফার্স্ট ব্র্যাকেটকে প্যারেনথেসিস বলা হয়, প্যারেনথেসিস। ওকে। সো আমরা ফর লিখবো, একটা ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস দিব, এবং তার মধ্যে আমার তিনটা জিনিস নিতে হবে। তিনটা জিনিস। প্রথমটাকে বলা হবে ইনিশিয়ালাইজার। মানে ওয়ার্ডটা কঠিন বা জিনিসটা সহজ। মানে শুরু হবে কি দিয়ে, লুপটা আমার শুরু হবে হচ্ছে 1 দিয়ে, বা আমি 0 দিয়ে শুরু করতে পারি। আমি আগে লিখে ফেলি, তারপর আমি এক্সপ্লেন করছি। সো আমি লেট লিখলাম, লেট লেখার পর আই ইকুয়ালস টু আমি দিলাম হচ্ছে 1, এবং তারপর আমি ইনিশিয়ালাইজার দিলাম, তারপর আমি একটা কন্ডিশন দিব, আই লেস দেন ইকুয়াল টু 10 এবং আই প্লাস। আমি লিখে ফেলছি, লেখার পর আমি এক্সপ্লেন করছি। আই লাইক, ওকে। এইটা হলো সিনট্যাক্স ফর লুপের। আমি একটু বুঝি ফর লুপ কি, কিভাবে লিখবো। জাস্ট ফর লিখবো, ফর ওয়ার্ডটা লিখবো, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব যাকে বলা হয় প্যারেনথেসিস, এবং এর মধ্যে তিনটা জিনিস দিতে হবে আমাকে। ফার্স্টে একটা ইনিশিয়ালাইজ করতে হবে, মানে ফর লুপের একটা মিনিমাম ভ্যালু দিতে হবে। সেটা আমি দিতে পারি 0, আমি দিতে পারি 1। নর্মালি 0 এবং 1ই দেয় মানুষ, এই দুইটার মধ্যে যে কোনো একটা দেয়। তো আমি 1 দিলাম। তো এই যে আই লিখেছি, আইটা আসলে কি, আইটা আসলে কি। তো আমার মনে হয় যে মানে এতদিন ধরে আমরা অলরেডি শিখে গেছি যে এই লেট মানে, যখন আমি লেট ওয়ার্ডটা দেখছি তার মানে কি বুঝাতে চেয়েছি আমি। লেট মানে একটা আমি কন্টেইনার কিনেছি বা একটা স্পেস কিনেছি। যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা আগের ভিডিওগুলোর মানে আগের যে কাজগুলো সেগুলো রেকর্ডিং। লেট মানে একটা কন্টেইনার কিনে, এই জায়গায় যে কোনো অন্য জিনিস, ক্যাপিটাল না,
মানে একটা মানে ভালো ডেভেলপাররা এগুলো পড়ে। সো সো বাট আপাতত তেমন কোনো ফিক্সড কারণ নাই। সো লেট দিয়ে আমি একটা স্পেস এখানে নির্দিষ্ট করে দিলাম, তার নাম দিলাম হচ্ছে আই, এবং তার মধ্যে আমি মান রাখলাম হচ্ছে ওয়ান। তার মানে আমি এই ফর লুপের মধ্যে মান রেখেছি ওয়ান। এরপর একটা সেমিকোলন দিতে হবে আমাকে, এবং তারপরে আমি একটা কন্ডিশন দিব যে এই লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত আই এর মান 10-এর সমান বা ছোট 10-এর সমান বা ছোট থাকবে ততক্ষণ চলবে। তাহলে আই এর মান যতক্ষণ পর্যন্ত 10-এর সমান বা ছোট থাকবে, লেস দেন ইকুয়াল টু 10 মান 10-এর সমান বা ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। এবং তারপরে একটা সেমিকোলন দিতে হয়, এবং তারপরে আই প্লাস প্লাস দিতে হয়। প্লাস প্লাস কে বলা হয় ইনক্রিমেন্ট। সো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এটা অলরেডি আমরা জানি। ইনক্রিমেন্ট মানে হচ্ছে কোনো কিছু বাড়া, ডিক্রিমেন্ট মানে হচ্ছে কোনো কিছু কমা। সো আই প্লাস প্লাস মিনস, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমি এখানে একটু কমেন্ট করে লিখে রাখছি যে আই প্লাস প্লাস মানে কি। আই প্লাস প্লাস এটার অর্থ হচ্ছে, এটা মানে আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান। সো আই প্লাস প্লাস মানে আসলে কিছুই না। আই প্লাস প্লাস মানে হচ্ছে আই এর সাথে প্রতিবারে এক করে যুক্ত হবে। তার মানে প্রথমে যখন আমি আই এর মান ওয়ান দিয়েছি, দ্বিতীয়বার আই এর মান হবে ওয়ান প্লাস ওয়ান, তাহলে টু। তৃতীয়বার হবে আই এর মান টু প্লাস ওয়ান, তাহলে থ্রি। চতুর্থবার হবে আই এর মান থ্রি প্লাস ওয়ান, তাহলে ফোর। এর প্রত্যেকবার আই এর মান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এভাবে বাড়বে। তো আশা করি ফর লুপের মধ্যে এই যে প্যারেন্থেসিসের মধ্যে তিনটা জিনিস কি বা কিভাবে কাজ করে সেটা বোঝাতে পেরেছি। প্রথমটা কি, ইনিশিয়ালাইজার, যেটাকে ইনিশিয়ালাইজ করে একটা ভ্যালু দেয়, এবং তারপর একটা কন্ডিশন থাকে যে ওই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, এবং এখানে চাইলে আমি 100 দিতে পারি, চাইলে 1000 দিতে পারি। এবং তারপরে একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দিতে হয়। নর্মালি ইনক্রিমেন্টই মানুষ দেয়, এবং আমরা সেই ইনক্রিমেন্টটা দিয়েছি। এবং তারপরে কনসোল লগের মধ্যে লিখেছি। তার মানে এইটা আমি কি করেছি, ফর লুপটা বানিয়ে নিয়েছি, এবং ফর লুপের পরে একটা প্যারেন্ট কার্লি ব্রেসিস দিয়েছি। এটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট ম্যাথমেটিক্সে, বাট হচ্ছে প্রোগ্রামে বলা হয় কার্লি ব্রেসিস বা সেকেন্ড ব্র্যাকেট, যাই হোক। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যা লিখবো তাই হচ্ছে এক্সিকিউট হবে। ঠিক আছে। আমি একটু আগে বলেছিলাম কনসোল লগ আমি অনেকবার প্রিন্ট না করে একবার মাত্র লিখেছি কনসোল লগ, এবং এটাকে আমি ফর লুপের মধ্যে রেখে দিয়েছি, এবং এটা আমার 10 বার চলবে। ঠিক আছে। সুতরাং আমার আই লাইকা এটা 10 বার রান হবে। আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি আসলে রান হচ্ছে কিনা। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এবং আমাদের ব্রাউজারে গিয়ে আমি একটু রিফ্রেশ দিব। এখানে রিফ্রেশ দিলাম, এবং দেখেন এখানে কত হয়েছে, এই যে 10 বার রান হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে না, একবার মাত্র দেখা যাচ্ছে। 10 বার দেখা যাচ্ছে না কেন, এই কারণ এই যে দেখেন আমি এখানে ক্লিক করলে দেখা যাবে 10 বার। এই যে এই যেখানে 10 দেখতে পাচ্ছেন, 10 সংখ্যাটা দেখা যাচ্ছে কিনা আপনি দেখেন। এই যে আই লাইকারের পাশে লেখা আছে 10, তারপর 10 বার প্রিন্ট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নিচে নিচে আসে নাই কেন। নিচে নিচে এই জন্যই আসে নাই কারণ সেম জিনিস, রিপিটেটিভ সেম জিনিসকে ও ধরে নিচ্ছে ব্রাউজার যে একই জিনিস, তো ওই জন্য বাদ দিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের বিষয়টা হচ্ছে আমাদের বুঝতে হবে যে কয়বার হচ্ছে। এখানে 10 দেখছেন, তার মানে 10 বার প্রিন্ট হয়েছে। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে যদি আমরা চাইলে 100 বার প্রিন্ট করতে চাই, সেম জিনিস আই লাইকার আমি 100 বার লিখবো, তাহলে আমি আই লেস দেন ইকুয়াল টু 100 দিব। তাহলে কন্ট্রোল এস দিব, এবং সেটা আমি যদি সেভ দিই এবং এটা রিফ্রেশ করি, দেখা যাবে এখানে 100 একসাথে 100 বার প্রিন্ট হয়েছে আই লাইকার। এটা কেন দেখতে পাচ্ছি না 100 বার, কারণ হচ্ছে বললাম সেম জিনিস। বাট আমরা চাইলে দেখতে পারি। কিভাবে দেখতে পারি এটা এখন আমরা দেখবো না আপাতত। এখন দেখলে একটু পেঁচা যেতে পারে। কিভাবে দেখতে পারি, এখানে আমি একটা সুন্দর একটা কাজ করবো এবার। কাজটা কি, এইটা হচ্ছে শুধু লুপের ক্ষেত্রে না, এই কাজটা হবে হচ্ছে আমাদের যে কোনো ক্ষেত্রে এটা কাজে লাগবে। সেটা হচ্ছে কনসোল লকের মধ্যে আমরা কিন্তু একটা চাচ্ছি যে আই এর মান আমি আলাদাভাবে দেখবো, সবগুলোকে আমি আলাদাভাবে প্রিন্ট করাবো। একটু আগে যেটা বলছিলাম যে আমি যদি এমন করি যেখানে আমি 100 বার প্রিন্ট হয়েছে আমার, বাট দেখাচ্ছে এক লাইন, না আমি সবগুলো লাইনই দেখবো। আমি এটা দেখাই ফেলি, এটা দেখালে ভালো হবে, এখনই শিখে রাখলে ভালো হবে। তো আমি এখন চাচ্ছি কি, আমি চাচ্ছি যে আমার কনসোল ডট লকের মধ্যে আমি আই লাইকারটা প্রিন্ট করাচ্ছি 100 বার, ঠিক আছে। বাট আমি কাউন্ট করাবো, এক 1 নাম্বার দিয়ে আই লাইকার, 2 নাম্বার দিয়ে আই লাইকার, 3 নাম্বার দিয়ে আই লাইকার, প্রতিবার হচ্ছে এটা 1 2 3 4 যাবে। তাহলে আমি কি করব, তাহলে আমি হচ্ছে দেখেন আই এর মান দেওয়া ছিল 1, তার মানে আমি কনসোল লকের মধ্যে যদি আই বসাই দিই, জাস্ট আই লিখি আই, এবং তারপর একটা প্লাস সাইন দিই, তাহলেই হয়ে যায়, কিচ্ছু লাগবে না। কনসোল লকের মধ্যে আমি আই লিখেছি। আই কেন লিখেছি এবং আই এর মধ্যে কেন আমি কোনো ইনভার্টেড কমা দেই নাই, কারণ আই কিন্তু এখানে কোনো স্ট্রিং না, কোনো টেক্সট না। আই কি, আই আসলে একটা ভ্যারিয়েবল, মানে একটা কন্টেনারের নাম হচ্ছে আই। সুতরাং আই এর মধ্যে আমি কোনো ইনভার্টেড কমা দেইনি, আই কে সিঙ্গেলে রেখেছি। যখন আই ভ্যারিয়েবল তখন আই কে ইনভার্ট কমা দেওয়া যাবে না। আর ইনভার্ট কমা দিলেই তারা ধরে নেবে, প্রোগ্রামটা ধরে নেবে যে এটা একটা আমার টেক্সট, তখন সে আই এর জায়গায় আই এ লিখবে, তখন সে 1 2 3 বলে লিখবে না।
তো এখন প্রোগ্রামটা কেমন দেখতে লাগবে আমি বলে দেখি। প্রোগ্রামটা এমন হবে, আই এর মান প্রথমে 1 হবে এবং 1 1, তারপর আই লাইক হার, তারপর আই এর মান হবে 2, আই লাইক হার, আই এর মান 3, আই লাইক হার, এভাবে 100 পর্যন্ত যাবে এবং আই এর মান 100 পর্যন্ত যাবে এবং আই এর মান আই লাইক হার এভাবে যাবে। আচ্ছা, তাহলে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিই এবং আমরা এইবার রিফ্রেশ দিই, দেখেন একটু কি হয় এবার। এইবার দেখেন 100 পর্যন্ত কিন্তু চলে গেছে। এই দেখেন কতগুলো হয়েছে, আই লাইক হার 1, আই লাইক হার 2, আই লাইক হার 3, 1, আই লাইক হার 4, আই লাইক হার। সো এটা হচ্ছে যারা প্রোগ্রামার কাপল যারা আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা আসলে খুব সুন্দর, বুঝতেই পারতেছেন যে আসলে কি করা যায়, এটা দিয়ে অনেক কিছু করা যায়। তো কেউ যদি সরি লিখতে চান তাহলে হবে 1000 বার 1 কোটি বার সরি লিখতে পারেন। এটা আবার মেসেঞ্জারও করা করা যায়, বাট সমস্যা হচ্ছে যে অনেক সময় মেসেঞ্জার ক্র্যাশ করতে পারে, আপনাদের প্যারা হতে পারে এটা। এটাতে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমি এখন যেটা দেখো সেটা হচ্ছে ইনফাইনাইট লুপ। ইনফাইনাইট মানে তো কি, অসীম লুপ, যে লুপটা শেষ হয় না। এই লুপটা 100 পর্যন্ত চলছে তারপর বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি এখানে আই মাইনাস মাইনাস করে দিই, প্লাস প্লাস না জায়গায় মাইনাস মাইনাস করে দিই, তার মানেটা কি জানেন? তার মানে হচ্ছে আই এর মান একবার হবে 1, আই এর মান তারপর এবার হবে -1, সরি তারপর আবার হবে 0, তারপর আবার হবে -1, তারপর হবে -2, তারপর -3। তার মানে আই এর মানের আই প্লাস প্লাসের জায়গায় যদি আই মাইনাস মাইনাস দিই, তাহলে আই এর মান প্রতিবার এক এক করে কমবে। যদি এমনটা হয় তাহলে কি আমাদের জীবনও এই কন্ডিশনটা মিথ্যা হবে? কারণ আই এর মান যদি মাইনাস আমি 1 লক্ষ কোটি বা গরিব বলি, তাও তো ওটা 100 চেয়ে কম, তাই না? সুতরাং এই লুপটা আজীবন চলতেই থাকবে। সুতরাং এই যখন যখন সিচুয়েশন তৈরি হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে ইনফাইনাইট লুপ। এবং এরকম সিচুয়েশন তৈরি হলে, এরকম ভুল হলে বেশিরভাগ সময় আমাদের ব্রাউজার ক্র্যাশ করে। আমি এটা রান করছি না এই জন্যই, কারণ ব্রাউজার ক্র্যাশ করবে আমার এবং ব্রাউজার অফ হয়ে যাবে হুট করে, এবং মিটিংটা হুট করে অফ হয়ে যেতে পারে। তো এই জন্য আমি এটা আসলে করছি না এখন। তো আপনারা ট্রাই করে দেখেন, মজার জন্য মজা করে দেখেন, এবং ব্রাউজারটা ক্র্যাশ করবে মানে হচ্ছে একদিন দেখবেন হ্যাং করে ফেলবে, পিসি পুরো হ্যাং হয়ে যাবে, দেখবেন যে হচ্ছে 2-3 মিনিট পরে আবার ঠিক হয়ে যাবে। তো এইটুকু জিনিস আসলে মজার, এটা একটু করে দেখতে পারেন এক্সপেরিয়েন্স ছিল। সো ইনফাইনাইট লুপ তৈরি করতে পারেন। ইনফাইনাইট লুপ, ইনফাইনাইট লুপ মানে যে জীবন শেষ হতে পারে না। তার মানে হচ্ছে আমি যদি এখানে মাইনাস মাইনাস করে দিই, সেটা হচ্ছে আজীবন 100 তে ছোটই হবে ওটা আজীবন, যতগুলো সংখ্যায় যাক। সেখানে 1 লক্ষ কোটি যদি হয়, 1 মিলিয়ন কোটি যদি হয়, মানে যে যতই হোক সেটা সবসময় মাইনাস যেহেতু থাকবে, সুতরাং হচ্ছে 100 তে ছোটতে হবে। আশা করি লুপের মেইন কনসেপ্টটা এখন যদি আমি একটু সামারি করি, সেটা হচ্ছে লুপের জন্য ফর লুপ ব্যবহার করছি আমরা, এবং সেটাতে ফর জাস্ট লিখে এবং ব্রাস ব্র্যাকেটের মধ্যে যেটাকে বলে প্যারেনথেসিস, প্যারেনথেসিসের মধ্যে আমরা লিখছি হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজ করছি যে একটা আই এর মান নিয়ে নিচ্ছি। আইটা কি? আইটা হচ্ছে ভেরিয়েবলের নেম, কিছু না। আই এর জায়গায় আমি চাইলে এ দিতে পারি, আই এর জায়গায় আমি এবিসি দিতে পারি, আই এর জায়গায় আমি জে দিতে পারি, আমার নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। তো ওখানে আই এর মান যা দিব, এখানে মানে আই আই না দিয়ে যদি অন্য কিছু দিই ভেরিয়েবল, এখানেও সেম দিতে হবে, এখানেও সেম দিতে হবে। তো যেহেতু লুপের ক্ষেত্রে লুপ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে কোডটাকে ছোট করা, এই জন্য আমরা লুপের মধ্যে মধ্যে জিনিসগুলো খুব ছোট ছোট রাখি। মানে এবিসিডি এরকম লিখি না, আমার নাম লিখি না, আই জে এসব রাখি। সো আই ইকুয়াল টু 1, আই লেস দেন, প্রথমে ইনিশিয়ালাইজ করলাম, এখানে 0 দিতে পারতাম, কোনো সমস্যা নাই। আই লেস দেন ইকুয়াল টু 100 যখন দিলাম, এর মানে হচ্ছে আই এর মান ততক্ষণ, সরি এই লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আই এর মান 100 চেয়ে কম থাকবে বা 100 সমান হবে, এবং তারপরে একের এক করে বাড়বে। তিনটা পার্ট, প্রথমটাকে বলা হয় ইনিশিয়ালাইজার, দ্বিতীয়টাকে বলা হয় হচ্ছে ইন কন্ডিশন, এবং তৃতীয়টাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট। এবং তারপরে এই ব্লকের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যাই লিখবো তাই কতবার হবে, যতবার আমি এখানে কমান্ড দিয়ে রেখেছি ততবার হবে। আচ্ছা, সো ফর লুপের তিনটা না দুইটা ভ্যারিয়েন্ট আছে। একটাকে বলা হয় ফর ইন লুপ, ফর ইন, আর একটাকে বলা হয় ফর অফ। সো ওইটা এখন আমরা দেখবো না, কারণ ওটা এরে পড়ার পর আমরা দেখবো, কারণ ওটা হচ্ছে নর্মাল লুপ না, ওটা ফর লুপের হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন বা স্পেশাল কেস। সো ওটা আমরা হচ্ছে এরে এবং অবজেক্ট যখন বুঝবো তখন আমরা ওটা খুব ইজিলি ক্লিয়ার করতে পারবো। মূলত ফর ইনটা এরের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং ফর অফটা অবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় সাধারণত। তো ফর লুপ দিয়ে সবকিছু করা যায়, বাট যখন আমরা এরে নিয়ে কাজ করব তখন ফর ইন ওই লুপটা বেশি ভালো। মানে থাকে না যে ফরের একটা আপডেটেড ভার্সন, যেমন আইফোন 14 প্রো ম্যাক্স, প্রো ম্যাক্সটা হচ্ছে 14 এর আপডেটেড ভার্সন, কিছু ওইরকম। সো ফর লুপটা আশা করি বুঝতে পারছি। এখন এটা আমরা প্র্যাকটিক্যাল কি করতে পারি, তাই না? প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আমরা এখন করি, এটাকে আমরা কমেন্ট আউট করে রাখি, যদিও এটাও প্র্যাকটিক্যাল ছিল, এটা আপনাদের অনেক কাজে দিবে আশা করি। তো একটা হচ্ছে আমি প্রবলেম বললাম যে রাইট আ প্রোগ্রাম which which can মনে করেন ক্যালকুলেট দিলে এখন আপনাদের কঠিন হয়ে যাবে। আপাতত রাইট প্রোগ্রাম which can কাউন্ট 1 to 100, 100 থেকে 100 পর্যন্ত কাউন্ট করতে পারে বা নাম্বারগুলো দেখাবে, এরকম একটা প্রোগ্রাম লিখি। সো আমি খুব নর্মালি জাস্ট কিছুই না, জাস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে না, জাস্ট একটা ফর লুপ চালাবো, ফর লুপ নিব এবং তার মধ্যে লেট নিব,
তারপর আই না দিয়ে আমি জে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, আই দিলেও সমস্যা নেই। জে ইকুয়ালস টু দিলাম আমি হচ্ছে 1 থেকে শুরু করলাম, যেহেতু 1 থেকে 100 পর্যন্ত দিতে হবে আমাকে। তারপর একটা সেমিকোলন দিলাম। তারপর কতক্ষণ যেতে হবে, লেস দেন ইকুয়াল টু 100 পর্যন্ত নাকি, তাহলে লেস দেন ইকুয়াল টু 100 এবং আরেকটা সেমিকোলন এবং তারপর আই প্লাস প্লাস। আচ্ছা, এবার সেকেন্ড ব্র্যাকেট দিব বা কার্লি ব্রেসেস দিব, তার মধ্যে লিখবো হচ্ছে কনসোল ডট লগ। কি লিখবো, ভিতরে হচ্ছে কিছুই না, আমার 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে হবে, তাই তো। ভিতরে আই সরি জে দিব। আমি একটা ছোট মিস্টেক করে ফেলেছি, সেটা কি দেখেন, জে ইকুয়াল টু 1 দিয়েছি বাট পরবর্তীতে আই রেখে দিয়েছি, এটা তো হবে না, আমার তো ভ্যারিয়েবলের নাম তো চেঞ্জ করা যাবে না। তো আমাকে এখানে জে দিতে হবে, এখানেও জে, এখানেও জে। আপনাদের প্রোগ্রামগুলো করতে অনেক মাঝে মাঝে অনেক ভুল যাবে, তবে যত বেশি ভুল যাবে তত বেশি শিখতে পারবেন। এগুলো ভুল করাটা ভালো। এইটুক প্রোগ্রাম আমার 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করে দিবে। আশা করি এইটুক প্রোগ্রাম বুঝতে সমস্যা হয়নি কারো। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন আমি যদি রান করি দেখবেন যে 1 থেকে 100 পর্যন্ত আমি দেখতে পাবো এখানে। এই যে রেফারেন্স দেখেন 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গিয়েছে আমার। এই দেখেন, ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত আমার প্রিন্ট হয়ে গিয়েছে এখানে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর থেকে সিম্পল প্রোগ্রাম আমার মনে হয় না যে মানে করা পসিবল। ওকে, সো এখন আমরা লুপ নিয়ে মোটামুটি একটা ধারণা পেলাম, এগুলো নিয়ে আমরা আস্তে ধীরে আরো অনেকগুলো ডিটেলস আলোচনা করবো পরবর্তীতে। এবার আসবো ফাংশনস নিয়ে এবং ফাংশনস নিয়ে। মূলত ফাংশনসটা কি আসলে, লুপের কাজ যেমন ফাংশনের কাজ কিছুটা তেমনই। ফাংশনও লুপও কি করে, প্রোগ্রামটাকে ছোট করতে সাহায্য করে, ফাংশনও প্রোগ্রামকে ছোট করতে সাহায্য করে, আর কিছুই না। ফাংশন যদি কি, যদি বাংলা কথায় বলি, ফাংশন হচ্ছে একটা সেট অফ প্রোগ্রাম যেটা আমার কোডকে ছোট করে, রিপিটেটিভ প্রোগ্রাম কমায়। রিপিটেটিভ প্রোগ্রাম মানে কি, আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিচ্ছি কথার কথা। তখন যে এক্সাম্পলটা দিচ্ছিলাম আমি, যে তখন যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে কনসোল ডট লগ আই লাইক, এই এক্সাম্পলটা দেখেন। এটা আমি চাইলে কি 10 বার প্রিন্ট করতে চাইতে পারি। সেম এক্সাম্পল দিচ্ছি কারণ রিলেট করতে সহজ হবে, বাট ডিফারেন্ট মানে ফাংশন অনেক মানে ডিফারেন্সিয়েশন আছে, অনেকগুলো পার্থক্য আছে, সেগুলো পরবর্তীতে বুঝবো। এক্সাম্পল সেম দিচ্ছি যাতে হচ্ছে বুঝতে সহজ হবে। সো কনসোল ডট লগ এর মধ্যে আমি দিলাম আই লাইক। এখন এইটা জিনিস কিন্তু আমি চাইলে কয়বার করতে পারি, এই জিনিসটা আমি অনেকবার করতে পারি। যেমন লুপ দিয়ে না করে আমরা অনেকবার করতে পারি, 5 বার করলাম, ঠিক আছে। এই জিনিসটা করাটা হচ্ছে যদি এমন কিছু হইতো যে না, এই কোডটাকে আমি একটা ব্লকের মধ্যে রাখতাম এবং বারবার আমি ওই ব্লকে কল করতাম, তাহলে সেটা হইতে হচ্ছে ফাংশন। তাহলে ফাংশন কিভাবে আমরা লিখবো, ফাংশন লিখার দুইটা উপায় আছে, বাট প্রথম উপায়টা দেখি যেটা সবচেয়ে কমন উপায়, সেটা হচ্ছে আগে ফাংশন ওয়ার্ডটা লিখতে হবে। ফাংশন ফাংশন লেখার জন্য প্রথমে ফাংশন ওয়ার্ড লিখতে হয়। আচ্ছা, লিখার পরে তারপর একটা ফাংশনের নাম দিতে হয়। ফাংশন ওয়ার্ড লেখার পর ফাংশনের নাম দিতে হয়। ফাংশনের নাম একটা দিব, ধরেন যে মাই ফাংশন, এবং তারপর একটা এভাবে প্যারেন্থেসিস দিতে হয় এবং তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এই হলো ফাংশন। জিনিসটা দেখতে কষ্টকর, বাট এই জিনিসটার শর্ট ভার্সন হচ্ছে, এই জিনিসটার শর্ট ভার্সন হচ্ছে একটা আমি প্যারেন্থেসিস দিব এবং একটা হচ্ছে এই সমান চিহ্ন দিয়ে একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল সাইন দেবে, তারপর হচ্ছে এটা দিব। এই জিনিস যা কাজ করবে নিজের জিনিসের সেম কাজ করবে, কোনো পার্থক্য নাই, ঠিক আছে, মানে কাজের কোনো পার্থক্য নাই। তার একটু দেখি যে কোন জায়গায় পার্থক্যটা আছে। এই ফাংশনটার একটা নাম আছে, ফাংশন নাম হচ্ছে মাই ফাংশন, বাট এই যে ফাংশনটুকু এটার কোনো নাম নাই, অ্যানোনিমাস ফাংশন, ঠিক আছে। সো এই ফাংশন এই ফাংশনের মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে এটা নাম আছে, এটা নাম নাই। দ্বিতীয় পার্থক্য হচ্ছে এই যে উপরের যে ফাংশন, এই ফাংশনটা হচ্ছে আগে চলা ফাংশন, মানে আগে থেকে চলতো, বাট আমরা যেহেতু এখন মডার্ন জাভাস্ক্রিপ্ট করছি, মডার্ন জাভাস্ক্রিপ্টের মধ্যে এই ফাংশনটা বেশি ব্যবহৃত হয় এবং আমরা ভবিষ্যতে সব ফাংশনে সব জায়গায় মানে 99% জায়গায় এটাই ব্যবহার করবো। কি করছি, শুধু একটা প্যারেন্থেসিস দিচ্ছি যেটার মধ্যে কিছু নাই, তারপর একটা অ্যারো চিহ্ন দিচ্ছি, এই যে অ্যারোর মতন, তার মানে যে দেওয়ার জন্য প্রথমে একটা সমান চিহ্ন দিয়েছি, তারপর একটা গ্রেটার দেন সাইন দিয়েছি এবং তারপরে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এটা হচ্ছে আমাদের অ্যারো ফাংশন। কেন, কারণ এখানে দেখতে যে অ্যারোর মতো দেখাচ্ছে, এই জন্য এটা অ্যারো ফাংশন বলা হচ্ছে। সো এই দুইটা ফাংশনের মধ্যে প্রথম যে ফাংশনটা, এই ফাংশনটা আমরা ব্যবহার করব না। আবার একটা একই কথা বলছি, এটা আমাদের দরকার নেই ব্যবহার করা, আমরা সবকিছু নিচেটাতে করতে পারি। সো অ্যারো ফাংশন। এখন এই যে ফাংশনটা, এই ফাংশনটা যেহেতু নাম নাই, সুতরাং ফাংশনটাকে আমরা কোনো কিছুর উপরে ভিতরে স্টোর করবো, একটা কন্টেনারের ভিতরে। এই জন্য আমি প্রথমে নিব লেট এবং লেটের মধ্যে লিখলাম যে মাই ফাংশন। আমি ফাংশনের নাম দিয়ে দিলাম, এবার দেওয়ার পর সমান দিলাম। এটা কিন্তু ফাংশনের নাম না, খেয়াল করেন, এটা কিন্তু আমার কন্টেইনারটার নাম। এই ফাংশনের কিন্তু নাম নেই, এরও ফাংশনের কোনো নাম হয় না। এটা হচ্ছে আপনাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে কোথাও ভাইবাতে গেলে জিজ্ঞেস করবে যে এরো ফাংশনের কি নাম আছে, নাই, এরো ফাংশনের কোনো নাম নেই।
কারণ অ্যারো ফাংশন অ্যানোনিমাস ফাংশন। আচ্ছা, তাহলে আমরা ফাংশন লেখা শিখে গেলাম। এখন আমরা উপরে যে কনসোল ডট আই লাইকার লিখছিলাম না, কন্ট্রোল সি দিলে এটা কপি করে এখানে জাস্ট লিখে দিলাম। এই যে আমাদের হয়ে গেল ফাংশন কাজ। সো এটা হয়ে গেল আমাদের ফাংশন। এখন এখানে আমরা অনেকগুলো লাইন একসাথে লিখতে পারি। দেখেন কনসোল ডট লগ, কি করলাম এটা, অনেক সময় অটো সাজেস্ট চলে আসে, এটা আবার ভেজাল করে মাথায়। মনে করেন এখানে আমি অন্য নাম লিখলাম যে আই এম স্লিপিং নাও। আচ্ছা, মনে করেন আরো কনসোল ডট লগ দিলাম, মনে করেন যে আই এম ডুইং জেএস। আর একটা প্রোগ্রাম দিলাম, মনে করেন যে লিখলাম কনসোল ডট লগ আই ওয়াজ স্টাডিং হিয়ার। আচ্ছা, সো আমি এখানে 4টা লাইন লিখলাম। এই 4টা লাইন লিখে আমার সুবিধাটা কি হলো, আমি একটা ব্লক অফ কোড বানিয়ে ফেললাম। এটা হচ্ছে আমার একটা ফাংশন, এটা একটা ফাইলের মতন কাজ করবে এখন আমার কাছে। এখন যখনই আমার এই সবগুলোকে রান করাইতে হবে, তখনই আমি কি করব, জাস্ট এই ফাংশনের নামটা কল করব, এটা কল করব, বলা হয় ফাংশন কল। কল করব তাকে, তার মানে ফাংশন মানে হচ্ছে একটা ফাইল বানিয়ে রেখেছি, একটা সেট কোড অফ ব্লক অফ কোড লিখে রেখেছি আমি। এটাকে আমি যখন ইচ্ছা তখন কল করব, যখন আমার দরকার হবে, যে কোনো জায়গায় যখন দরকার হবে আমি কল করব। তার নাম কি, তার নাম ধরে কল করবো, নাম হচ্ছে মাই ফাংশন। মাই ফাংশন লিখার পরে মোস্ট ইম্পর্টেন্ট, ফাংশনকে কল করার জন্য আমাকে একটা অবশ্যই ফাংশনের পাশে এইরকম চিহ্ন দিতে হয়, প্যারেনথেসিস। প্যারেনথেসিস দেখেই বুঝবো, কোনো একটা জায়গায় যদি প্যারেনথেসিস দেখি বুঝবো এটা ফাংশন অথবা মেথড। সো ফাংশন মেথড পার্থক্য আছে, পরে বুঝবো, বাট ফাংশন এটা বলা হয়। সকল মেথডই ফাংশন, সকল ফাংশন মেথড না। যাই হোক, এগুলো পরবর্তী বিস্তারিত আলোচনা করবো আমরা। সো প্রথমে আমরা কি করলাম, ফাংশনটা বানলাম, ফাংশনের মধ্যে অনেক কিছু রাখলাম। এখানে আমরা অনেক কিছু করতে পারি, আমরা প্লাস মাইনাস অনেক কিছু করবো, ভবিষ্যতে কমপ্লেক্স কমপ্লেক্স কাজ করবো। এবং তারপরে আমরা কি করলাম, এটাকে কল করলাম, এবং এই কলটা আমরা অনেকবার করতে পারি। একবার কল করেছি আমরা এবং কন্ট্রোল এস দিয়েছি, দেখেন সবগুলো আমার একবার রান হয়ে যাবে। আমি একটু ইয়া দিই, রিফ্রেশ, দেখেন আই আই লাইক হার, আই এম স্লিপিং নাও, কত কিছু একবার হয়ে গেছে। এখন এটা আমি সেকেন্ড টাইম যদি কল করি, আবার সেম জিনিসটাই হবে। সেকেন্ড টাইম যদি কল করি, সেকেন্ড টাইম সবগুলো কল হয়ে যাবে। আবার কল করে দিলাম এবং কন্ট্রোল এস দিলাম, এই যে রিফ্রেশ দিলাম, দেখেন সেম জিনিসগুলো আবার কল হয়েছে। তো এইভাবে মাত্র কয় লাইন কোড লিখেছি আমি, এই কোডগুলো কিন্তু আমি উপরে রেখে দিয়েছি। আর এই জায়গাগুলো আমি যে কোনো জায়গায় আমি কল করব, সব জায়গায় আমার ওই কোডগুলো চলে যাবে। তো আশা করি ফাংশনটা কি এবং কিভাবে লেখে সেটা বোঝা পেলাম। সামারি করি, প্রথমে একটা অ্যারো এরকম প্যারেনথেসিস দিব, তারপর হচ্ছে একটা অ্যারো ফাংশন চিহ্ন দিব, অ্যারো ফাংশন চিহ্ন, এবং তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা রাখবো তা এক্সিকিউট হবে, এবং পুরো জিনিসটাকে একটা আমি কন্টেইনারের মধ্যে রেখে দেবো, ভ্যারিয়েবলের মধ্যে রেখে দেবো, এবং তারপর যেখানেই কল করবো সেখানে ফাংশনটা কল হয়ে যাবে। আশা করি ফাংশনের এটুকু অংশ বুঝতে পেরেছি। আচ্ছা, লাস্টলি আমরা হচ্ছে আজকে একটা কাজ করব, কাজ থাকবে আপনাদের, যেটা সেটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম which which can evaluate if a number is even or odd। ঠিক আছে, সো এইটা আমাদের অ্যাসাইনমেন্টে চলে যাবে, যে একটা নাম্বার ইনপুট দিবে ইউজার, সেটা কি ইভেন নাকি অড, মানে সেটা জোড় নাকি বিজোড়। এটার লজিকটা জাস্ট আমি বুঝাই দিই যাতে সুবিধা হবে, আপনি হিন্টটা দিয়ে দিই। সেটা হচ্ছে, যদি একটা নাম্বার ইভেন হয় সেটাকে রিমাইন্ডার দিয়ে ভাগ করলে, বা রিমাইন্ডার দিলে, রিমাইন্ডার চিহ্ন আপনারা জানেন, ওই যে পার্সেন্ট সাইন, সেটা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে। আর যদি বেজোড় হয় তাহলে ভাগশেষ শূন্য আসবে না। তো এইটুকু হিন্ট দিয়ে আপনার মাথা খাটায় চেষ্টা করবেন এটা করতে পারেন কিনা। ঠিক আছে, এই যে কন্ডিশন মানে ইফ এলস, ওটা দিয়ে একটা কাজ করবে। ফাংশনের কোনো কিছু আজকে আমি বোঝাল, মানে কোনো টাস্ক দিলাম না, জাস্ট লাস্টে জিনিসটা বলে শেষ করবো যে জায়গাটা, সেটা হচ্ছে নেক্সট দিন আমরা অ্যারেস এবং অবজেক্টস নিয়ে কাজ করব, এবং তারপরেই আমরা হচ্ছে মেইনলি অনেক কয়েকটা প্রজেক্ট করবো, মানে একদম ফ্রিকুয়েন্টলি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। নেক্সট দিনের আমাদের কাজ থাকবে অ্যারেস এবং অবজেক্টস নিয়ে অনেকগুলো আলোচনা করা, এবং তারপরেই আমরা অনেকগুলো প্রোগ্রাম করবো, এবং তারপরে আমরা ডোম ম্যানিপুলেশনে যাব। সো কোর কনসেপ্টে আমাদের হয়তো 2 দিন লাগবে, এবং 2 দিন পরে আমরা হচ্ছে 2 দিন পর বাকি 2 দিন হচ্ছে আমরা হচ্ছে প্রজেক্ট নিয়ে কাজ করবো শুধুমাত্র, এবং তারপরেই আমরা ডোম ম্যানিপুলেশন যাবো, এবং ডোম ম্যানিপুলেশন মোস্ট ইম্পর্টেন্ট আমাদের। সো কোর কনসেপ্টে আমরা মোটামুটি অনেকগুলো জিনিস শিখে ফেলেছি। আশা করি আপনারা হচ্ছে প্র্যাকটিস করছেন, আর যেগুলো সমস্যা, সেই সমস্যাগুলো এই লিঙ্ক এন্ড হয়ে যাওয়ার সাথে সাথেই এই লিঙ্কে জয়েন করবেন। আজকে প্রবলেম সলভিং আমরা বিষয়গুলো দেখবো, অনেকেই প্রবলেম জানিয়েছেন, সেগুলো আজকে হচ্ছে আমরা এখানে দেখবো, সলভ করা ট্রাই করবো। সবাই মিলে থাকার ট্রাই করেন, কারণ আপনার যে প্রবলেমটা এখন হয়নি, ভবিষ্যতে অন্য কারো প্রবলেমটা যেটা হয়েছে আপনার ওটা হবে। তো অবশ্যই হবে, কারণ প্রবলেমে পড়বেনই। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি।
আপাতত যেহেতু হচ্ছে আমাদের কাছে আপাতত 1 মিনিট প্লাস সময় আছে, আমি এটুর মাঝে একটু জিনিসটা সাম আপ করে আজকে আমরা কি কি শেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে আজকে আমরা কন্ট্রোল ফ্লো শেখার চেষ্টা করলাম। কন্ট্রোল ফ্লোর মধ্যে হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, এটা নিয়ে মেইনলি আমরা কাজ করব। এবং আমাদের আজকে একটা টাস্ক থাকবে, যদিও একাধিক টাস্ক দেওয়া থাকবে, তবুও একটা টাস্ক আমি বলে দিলাম যে যেটা এমন একটা প্রোগ্রাম যেটা আসলে ইভেন নাকি অর একটা নাম্বার সেটা বলবে। এগুলো আপনার গুগলে সার্চ করলে পাবেন উত্তরগুলো, বাট ট্রাই করেন যেন না যেন হচ্ছে ওখান থেকে না নিতে হয়। সেকেন্ডলি হচ্ছে ফাংশন নিয়ে আমরা কাজ করলাম। ফাংশন মূলত ডিক্লেয়ার করতে শিখেছি আমরা। আমরা মূলত অ্যারো ফাংশন নিয়ে কাজ করেছি, অ্যারো ফাংশন, কারণ জাভা স্ক্রিপ্টে অ্যারো ফাংশনটাই ব্যবহৃত হয় এখন, অন্য যে নর্মাল ফাংশন সেটা ব্যবহৃত হয় না। এবং তারপরে আমরা অ্যারো এবং অবজেক্ট নিয়ে আগামী দিন কথাবার্তা বলবো। অ্যারেস এবং অবজেক্টস কি? অ্যারেস এবং অবজেক্ট দুটোই হচ্ছে কালেকশন অফ এলিমেন্টস। এইটুকু লাইন মনে রাখেন, কালেকশন অফ এলিমেন্টস, এটাই হচ্ছে অ্যারে এবং এটাই অবজেক্ট। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের বলা যায় যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে অন্যতম। অ্যারেস এবং অবজেক্ট ভালো মতন বুঝতে পারলে আপনার সামনের জিনিসগুলো খুব ইজি লাগবে, খুব ইজি লাগবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এরপরে প্রবলেম সলভিং ক্লাস আমরা মোটামুটি 20 মিনিটের মতন থাকবো সেখানে। সেই প্রবলেম সলভিং ক্লাসে সবাই ল্যাপটপ নিয়ে জয়েন করেন যাদের সমস্যা আছে, কারণ